হ্যালো এভরিওয়ান, অ্যাডভান্স মেরি ক্রিসমাস। আর তো মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তো চলুন আপনাদের সাথে ক্রিসমাস স্পেশাল কেক রেসিপিটা শেয়ার করে নিই। কেক বানানোর জন্য একটা বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ গরুর দুধ, দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ বাটির থেকে একটু কম রিফাইন্ড অয়েল। যে বাটিটা করে আমি চিনিটা দিয়েছিলাম সেই বাটিটাতেই মেপে নিয়েছি। একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো ডিম। লিকুইড মিশ্রণটি 5 থেকে 10 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশে গেছে। এবার দিয়ে দেব 1 কাপ ময়দা। যে কাপে করে দুধ নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ ময়দা আমি এখানে ব্যবহার করেছি। এই মিশ্রণটিকে 15 থেকে 20 মিনিট একটু ভালোভাবে ফেটিয়ে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন একটাও দানা নেই এর মধ্যে। এবার এই ব্যাটারে অ্যাড করছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পর 5 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেব। কেক বানানোর জন্য পারফেক্ট ব্যাটার হচ্ছে এই ঘনত্বটা। কেকটাকে বেক করার জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রতে দিয়ে দিয়েছি অল্প একটু রিফাইন্ড অয়েল, দিয়ে ভালোভাবে পাত্রের গায়ে লাগিয়ে দিয়েছি। এখানে কেকটিকে বেক করার জন্য আমি একটা কাগজ এইভাবে গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে নিউজ পেপার বা বাটার পেপারেরও ব্যবহার করতে পারেন। এবার পাত্রে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এভাবে করে 2 বা 3 বার নাড়া দিয়ে নিচ্ছি, যাতে ভিতরের যদি কোনো বাতাস থাকে তাহলে সেটা বেরিয়ে আসতে পারে। কেকটাকে ডেকোরেট করার জন্য আমি এখানে ব্যবহার করেছি চেরিটাকে আমি লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি আর উপর থেকে একটু কিশমিশ দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। এদিকে আমি কড়াইয়ে লবণটাকে একটু গরম করে নিয়েছি। ব্যাটারের পাত্রটি নুনের ওপর এইভাবে বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই টু লো এর মাঝামাঝি রেখেছি, যাতে কেকটা ভালোভাবে বেক হয়। ফিরে এলাম 30 মিনিট পর। 30 মিনিট ধরে কেকটাকে ভালোভাবে বেক করে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে আমি দেখে নিচ্ছি কেকটাকে। দেখুন ছুরিটা একদমই পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেকটা আমার ঠিকভাবে বেক হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা নরম আর সফট হয়েছে, আর খুব সুন্দরভাবে কেকটা ফুলে উঠেছে। কিছু টুকরো চেরি আর একটা গোটা চেরি দিয়ে কেকটাকে ডেকোরেট করে নিয়েছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।